আপনি যে এতদিন আমাদের থেকে এত দূরে রয়েছেন এর কারণটা কি বলে দাও, বলে দেন। তখন আবু আব্দুল্লাহ উনদুরুসি ডাক দেয়া বলে, শুনো, আমি আবু আব্দুল্লাহ উনদুরুসি তোমাদেরকে নিয়ে যখন হজের সফরের দিকে গেলাম, হজের সফরে যাওয়ার পর যখন আমাদের নামাজের সময় হয়ে গেল, আমরা নামাজ পড়ার জন্য পানি খুঁজতেছি। এমন সময় যখন পানি পাই না, আমরা যে খ্রিস্টান ভূমিতে প্রবেশ করেছিলাম, যে খ্রিস্টান এলাকার মধ্যে প্রবেশ করেছিলাম, ওই এলাকার মধ্যে যে মূর্তি পূজা করতেছিল, তোমাদেরকে বলেছিলাম তাদের থেকে আমি কত ভালো। এই সামান্য একটু অহংকার যখন আমার অন্তরের মধ্যে আসলো, আমি দেখতে পাইলাম আমার অন্তর থেকে একটা আলো বের হয়ে চলে গিয়েছে। এই আলোটা বের হয়ে যাওয়ার পর আমার মেধা থেকে, আমার মাথা থেকে সব কিছু চলে গেল, আমার কিছুই মনে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য অহংকারের কারণে, সামান্য একটু অহংকারের কারণে আল্লাহ তাআলা আমার ঈমানটাকে ছিনিয়ে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ঈমানের কত দাম, কিভাবে বুঝাই আবু আব্দুল্লাহ উনদুরুসি ডাক দিয়া বলেন, যখন আমার এই অধঃপতন শুরু হয়ে গেল, এরপরে যখন আমি বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে ইলহাম দান করলেন, যখন তোমরা আমাকে বুঝাইলা, চারিদিকে দেখতেছি শুকরগুলো কান্না করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বুঝদান করেছেন, আল্লাহ তাআলাই আমাকে আমার দ্বীনের পথে ফিরিয়ে এনেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন ওই খ্রিস্টান বাড়ির সামনে দিয়ে আবু আব্দুল্লাহ উনদুরুসি দৌড় দিয়ে চলিয়া যায়, ওই সুন্দরী মেয়েটাও চোখে পড়ে গেল। কি ব্যাপার এত সুন্দর যুবক, যে কিনা আমার প্রেমে এত পাগল, যে যুবক কিনা আমাকে বিবাহ করার জন্য নিজের ধর্মকে ত্যাগ করে দিয়েছে, যে যুবক কিনা আমাকে বিবাহ করার জন্য তার সুন্নতি দাঁড়িয়ে ফেলে দিয়েছে, যে যুবক কিনা আমাকে বিবাহ করার জন্য সুন্নতি পোশাকটাও ফেলে দিল, যে যুবক কিনা আমাকে বিবাহ করার জন্য পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট প্রাণী শুকুরের রাখাল ঘেউ করলো, কিন্তু কি ব্যাপার হঠাৎ করে কেন এই আল্লাহর ওলি এই যুবকটা কেন আবার আমার বাড়ির সামনে দিয়ে চলে যায়, তবু আমাকে বিবাহ করার না কি কারণ? এইভাবে দেখতে দেখতে ওই যুবতী আবু আব্দুল্লাহ উনদুরুসির পিছন দৌড়াইতে শুরু করলো। আবু আব্দুল্লাহ উনদুরুসি যখন বাগদাদ শহরের মধ্যে ফিরে যায়, বাগদাদ শহরে ফিরে যাওয়ার পর আবার তার মজমাটা সে আবার জমায়ে ফেললো, আর ওই সুন্দরী যুবতী আবু আব্দুল্লাহ উনদুরুসির কাছে গেল। যাওয়ার পরে বলে, ও যুবক, তুমি আমার প্রেমে এত পরিমাণ পাগল ছিলা, আমাকে বিবাহ করার জন্য সবকিছুকে বিসর্জন দিয়ে দিলা, কিন্তু কি হয়েছে তোমার? আমাকে বিবাহ না করিয়ে কেন আবার ফিরে চলে আসলা? এই কথা বলার পর ওই যুবতী মেয়ে বলতেছে, ও যুবক, তুমি এতদিন আমার প্রেমে পাগল ছিলা, কিন্তু আমার ভিতরে কি হয়েছে আমি জানি না, আমি আজ থেকে তোমার প্রেমে পাগল হয়ে গেলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আবু আব্দুল্লাহ উনদুরুসি এই কথা শোনার সাথে সাথে তার মুরিদদেরকে বলে, তাকে ভিন্ন রুমে নিয়ে যাও, তার মাঝে আর আমার মাঝে পর্দা সৃষ্টি করিয়া দাও। একজন পুরুষের জন্য কি মহিলাকে দেখা জায়েজ আছে নাকি? জোরে বলুন, দেখা জায়েজ আছে? তবে কিছু মহিলা আছে যাদের সাথে দেখা করা জায়েজ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম ধরে ধরে বলে দিয়েছেন কাদের সাথে দেখা করা জায়েজ আছে, এগুলা জেনে নেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পুরুষের জন্য, নারীর জন্য অনেক বিধান দিয়েছেন, আমরা তো কোনো বিধানই জানি না। নামাজ যে 5 ওয়াক্ত, কেউ বলতেই পারে না নামাজ কয় ওয়াক্ত, ফজরের নামাজে কয় রাকাত, জোহরের নামাজে কয় রাকাত, এটাই বলতে পারে না। আমরা তো বিধান থেকে মনে রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন যুবতীর মনের মধ্যে ঈমানের নূর দান করবেন।
এই জন্য আল্লাহ তাআলা যুবকের প্রেমে পাগল করিয়া দিয়েছেন। আবু আব্দুল্লাহ উনদুরুসি ডাকতে বলে, ও বোন, ঠিক আছে আমি তোমার প্রেমে পাগল ছিলাম, তুমি এখন আমার প্রেমে পাগল, কিন্তু তোমার সাথে তো আর আমার সাথে বড় বড় ফারাক রয়ে গিয়েছে। ওই কথা বলে ডাকতে বলে, ও যুবতী বোন আমার, তুমি হইলা খ্রিস্টান, আমি হইলাম মুসলমান, যদি আমাকে বিবাহ করতে চাও, আমার প্রেমে পাগল হতে চাও, তোমাকেও কিছু শর্ত মেনে নিতে হবে। সর্বপ্রথম শর্ত হচ্ছে তোমার ওই খ্রিস্টান ধর্ম ত্যাগ করিয়া ইসলামের মধ্যে আসতে হবে। আবু আব্দুল্লাহ উনদুরুসির কথা শুনিয়া ওই যুবতী বলে, ও যুবক, একটা নয় দুইটা নয় হাজার শর্ত মানবো, তবুও তোমাকে বিবাহ করতে চাই। সাথে সাথে আবু আব্দুল্লাহ উনদুরুসি বলে, যাও গোসল করে আসো, পবিত্র হয়ে আসো। পবিত্র হয়ে আসার পর আবু আব্দুল্লাহ উনদুরুসি ডাক দিয়া বলে, ও বোন আমার, তুমি আল্লাহ তাআলার একাত্মবাদকে তুমি কবুল করিয়া নাও। আবু আব্দুল্লাহ উনদুরুসি বোনকে ডাকতে বলে, ও বোন আমার, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে মেয়েটা আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করিয়া নেয়। সাথে সাথে তিনি বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পর যুবতী ডাক দিয়া বলে, ও যুবক, এতক্ষণ আমি তোমার প্রেমে পাগল ছিলাম, তুমি আমাকে কি মন্ত্র শিখাই দিলা, তুমি আমাকে কি জাদু শিখাই দিলা, তুমি আমাকে কি স্মরণে আনিয়ে দিলা, তুমি যে মালিকের কথা বলতেছো, আমি দুনিয়ার সব কিছু বাদ দিয়া ওই মালিকের প্রেমে পড়ে গিয়েছি। চলে বলুন আল্লাহু আকবার। ওই মালিকের প্রেমে পড়ে গিয়েছি, ওই মালিকের সাথে দেখা করা না পর্যন্ত আমি যুবতী শান্ত হব না। জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে বলতে বলতে সাথে সাথে যুবতীর মৃত্যু হয়ে যায়, আর সে আল্লাহ তাআলার জান্নাতে চলে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। তো ঈমানের কত দাম, ঈমানের কত দাম, এটাই বলতেছিলাম। ও বন্ধু, তুমি যদি আলেম হও আর তোমার ঈমান যদি পরিপূর্ণ না হয়, তুমি যদি মসজিদের ঈমান হও আর তোমার ঈমান যদি দুর্বল হয়, তুমি যদি মসজিদের মুয়াজ্জিন হও আর তোমার যদি ঈমান না থাকে, তুমি যদি পৃথিবীর সবথেকে বড় প্রেসিডেন্ট হও, তোমার যদি ঈমান না থাকে, তুমি মানুষের কোনো মূল্য নাই। ও বন্ধু, ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি তুমি ঈমান আনো আর যদি সামান্য আমল করো, আর ওই আমলটা যদি সহিহ শুদ্ধ আমল হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি তোমার আমলটা যদি পরিশুদ্ধ আমল হয়, যদি তোমার আমলটা যদি গুনাহমুক্ত আমল হয়, পয়গম্বর ডাক দেয়া বলে, ও উম্মত, যদি তোমার আমলটা যদি শিরক মুক্ত আমল হয়, যদি তোমার আমলটা যদি মিথ্যা কথা ব্যতীত আমল হয়, যদি তোমার আমলটা শিরক মুক্ত আমল হয়, বিদআত মুক্ত আমল হয়, ও বান্দা, তোমার আমলের মধ্যে যদি মাজার পূজা না থাকে, তোমার আমলের মধ্যে যদি কোনো সুদ না থাকে, যদি তোমার আমলের মধ্যে কোনো কাজা নামাজ না থাকে, যদি তোমার আমলটা একদম সহিহ আমল হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সামান্য সামান্য একটু আমল করবা, ইয়াকফিকাল আমালুল কলিল, এই সামান্য আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমানটা যদি আমি ঠিকমতো আনতে পারি আর যদি আমল সালেহ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত, এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কত নাজ নিয়ামত দ্বারা ভরপুর করেছেন, সারা রাত পড়লো সে সবাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত এত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুইজন ব্যক্তিকে ডাক দিবেন। কয়জন? দুইজন ব্যক্তিকে ডাক দিবেন। তাদের মধ্যে এমন দুইজন ব্যক্তি
যে কিনা পৃথিবীর বুকে কোনোদিন অশান্তিতে থাকে না, সারা জীবন সুখের মধ্যে থাকছে। অশান্তি কাকে বলে সে কোনোদিন অনুধাবন করতে পারে নাই। এমন একজন ব্যক্তিকে ডাক দিবেন, দ্বিতীয় ব্যক্তিকে ডাক দিবেন, সে কোনোদিন সুখ বলতে একটা জিনিস রয়েছে এটাও চোখে দেখে নাই। এই দুই ব্যক্তিকে ডাক দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করবেন, যাও যাও, যে বান্দাটা পৃথিবীর মধ্যে কোনোদিন সুখ বলতে কিছু দেখে নাই, তাকে জান্নাতের পাশ দিয়ে ঘোরায় নিয়ে আসো, জান্নাতের ভিতরে ঢুকাইবা না। ফেরেশতা তাকে সাথে সাথে নিয়ে ওই জান্নাতের পাশ দিয়ে ঘোরায় নিয়ে আসবে, নিয়ে এসে আমার আল্লাহ তাআলার দরবারে হাজির করবে। দ্বিতীয় ব্যক্তিকে ডাক দেয়া বলবে, যাও যাও, তাকে জাহান্নামের পাশ দিয়ে ঘোরায় নিয়ে আসো। তাকেও জাহান্নামের পাশ দিয়ে ঘোরায় আনবে। জাহান্নামের পাশ দিয়ে ঘোরায় আনার পর দুই বান্দাকে আল্লাহ তাআলার সামনে হাজির করবে। ও বান্দা, যে কোনোদিন সুখ বলতে কোনো জিনিস রয়েছে এইটা চোখে দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, বলো তুমি কি পৃথিবীর মধ্যে কখনো অশান্তির মধ্যে ছিলা? ডাক দিয়া বলবে, ও মালিক, পৃথিবীর মধ্যে যে অশান্তি বলতে কিছু রয়েছে আমি বান্দা তা জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঢুকাই নাই, সাইড দিয়ে ঘোরায় নিয়েছে, তাতে সব ভুলে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক ব্যক্তিকে ডাক দেয়া বলবে, বলো তুমি নাকি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সুখে ছিলা? জাহান্নামের পাশে ঘুরে আনার পর যখন তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি কখনো সুখের মধ্যে ছিলা? এই কথা বলার সাথে সাথে ডাক দেয়া বলবে, ও আল্লাহ, আমি পৃথিবীর মধ্যে কোনোদিন সুখের মধ্যে ছিলাম না। এইভাবে কথা, ইমানের কথা ভাই, ইমানের অনেক মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানের কদর বুঝে, এই ইমানের কদর বুঝে বুঝে, ইমানের ফজিলত বুঝে বুঝে ইমানকে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা হয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।